10ই মুহররমের দিনে ইমাম হুসাইন যেন বাবা মাথায় পাগড়িখানা বেঁধেছেন, শেরে খোদার তরবারি হাতে নিয়া, চাচা আমিরে হামজার ঢাল নিয়া যেন বাবা রওনা হচ্ছেন যুদ্ধের ময়দানে। যেমনই যাচ্ছেন ইমাম হোসেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হচ্ছেন, ওইদিকে 22 বছরের বেটা জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে বাবা কাঁপতে কাঁপতে চলে আসিল। বাপের হাতখানা ধরেছেন, আব্বা গো আপনি কোথায় যাবেন আব্বা? বলেছিল বেটারে আমি যাব যুদ্ধের ময়দানে। জয়নাল আবেদিন বলেছিলেন, আব্বা গো ও গো আব্বা আমি বেঁচে থাকতে আব্বা আপনাকে যেতে দিব না গো আব্বা, আব্বা গো আমাকে পারমিশন দেন আব্বা, আমি যাব সে যুদ্ধের ময়দানে। ইমাম হোসেন বলেছিল বেটারে, ওরে বেটারে তোমাকে যেতে দিব না রে বেটা। বলল কেন? বলছে বেটারে যদি তুমি চলে যাও বেটা তবে হুসাইনি সিলসিলা মিটা যাবে। ও বেটা জয়নাল আবেদিন তোমাকে যেতে হবে না বেটা। সবাইকে সান্ত্বনা দিয়া ইমাম হোসেন আহলেদেরকে বলে দিয়া, সবাইকে ক্ষমা করে দিয়া, সবারই কাছে ক্ষমা চেয়ে নিয়া ইমাম হোসেন বাবা দুলদুলে চেপে গেল। ও মা বোনেরা যেমনই দুলদুলে চেপে গেল বাবা লাগাম খানা টেনে দিয়েছেন। ভাই যেমনই লাগাম খানা টান দিয়েছেন বাবা, একটু দূর আগিয়ে গিয়েছেন মা। বাবা একটু আগে আপনাদের বলেছিলাম একটা 7 বছরের বেটি যার নাম হলো সাকিনা। কি নাম বললাম? ওই সাকিনা নিজের আব্বাকে বলছেন, আব্বা গো আপনি একটু দাঁড়িয়ে যান আব্বা। ইমাম হোসেন বেটিকে ধরে নিয়ে বলছেন, মা কি হইল? বলছেন, আব্বা গো আপনি কোথায় যাবেন আব্বা? বলছেন, বেটি রে আমি যাব সে যুদ্ধের ময়দানে রে মা। সাকিনা বলছেন, আব্বা গো ওই যুদ্ধের ময়দানে যে গেল ঘুরে এলো না আব্বা, আব্বা আপনি যাবেন না আব্বা। আব্বা গো আমার আলী আসগর ভাই গেল, আমার আলী আকবর ঘুরে এলো না। দাদা আলী একবার গেল, আলী একবার ঘুরে এলো না। আবুল কাসিম গেল, আবুল কাসিম ঘুরে এলো না। আব্বা গো আপনিও যাবেন না আব্বা, আপনি ভুল করাও যাবেন না। ইমাম হোসেন বলেছিল, বেটি রে আমি যতক্ষণ যাব না মা ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ থামবে না। এই যুবকেরা হিলাডুলা কম করো ভাই, কারণ যিনি হচ্ছে জান্নাতি নওজওয়ানদের সর্দার, যার আপনারা জীবনী শুনতে এসেছেন সে ইমাম হোসেনেরই ঘটনাটা শুরু করেছি ভাই। একটু শুনে বিরক্ত করবো না, ছেড়ে দেবো আপনাদেরকে, সিডনি চলে আসবে ছেড়ে দেবো, একটু শুনেন ভাই। ইমাম হুসাইন বেটি সাকিনাকে ধরে বলছেন, মা আমাকে বিদায় দাও মা, তুমি যাও। সাকিনা আস্তে আস্তে করে জাইনাব সাকিনাকে ঘরের মধ্যে খিমার মধ্যে নিয়ে গেল। ইমাম হুসাইন এবার বাবা সবাইকে ক্ষমা করে দিয়া, বাবা গো 10ই মুহররমের দিনে শুক্রবারের দিনে বাবা গো শুনেন বাবা, ওই 10ই মুহররমের দিনে মুহররম মাসের 10 তারিখে বাবা গো শুক্রবারের দিনে ইমাম হোসেন দুলদুলের লাগামটা টেনে দিয়েছে না। যেমনই লাগামটা টেনেছে ও গো চরণী মা, যেমনই লাগামটা টেনেছে না বাবা দুলদুল পাথরের মতো দাঁড়িয়ে গেল। কেন দাঁড়িয়ে গেল? ওই দুলদুল এক কদম
বাড়ে না, কেন আগে বাড়ে না বাবা গো? ইমাম হোসেন দুলদুলকে বলছে, দুলদুল রে তুই কি নারাজ হয়ে গেলি? আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চলো, আমি যতক্ষণ পর্যন্ত যাব না ওই কারবালার যুদ্ধ থামবে না, আমাকে নিয়ে চলো। কিন্তু ভাই ইমাম হোসেন দুলদুলকে যদি আগুনে ঝাঁপ দিতে বলে আগুনে লাফিয়ে যাবে, পানিতে ঝাঁপ দিতে বলে পানি লাফিয়ে যাবে। আজকে কেন চলে না? ইমাম হোসেন লাগাম টানছে, কিন্তু ওই 7 বছরের সাকিনা দৌড়াতে দৌড়াতে এসে ওই দুলদুলের জোড়া পা জড়িয়ে ধরে আছে আর বলছে, দুলদুল রে আমার আব্বা জানকে নিয়ে যেও না, আমার আব্বা জানকে নিয়ে যেও না। ওরে দুলদুল রে আমার আব্বা জানকে নিয়ে যেও না, আমার আব্বা গেলে হয়তো ঘুরে আসবে না। কে কথা বলছে রে? বলছে দুলদুল রে আমার আব্বা জানকে নিয়ে যেও না। ওই 7 বছরের সাকিনা নিজের চোখে দেখেছে আলী আসকার যুদ্ধের ময়দান থেকে ঘুরে আসেনি, আলী আকবর ঘুরে আসেনি। বলছে দুলদুল রে আমার আব্বা জানকে নিয়ে যেও না। মা গো সব থেকে বেশি মা ওই সাকিনার কষ্ট হয়েছিল মা, এখনই কষ্ট শুরু হয়ে গেল মা গো। ওই সাকিনার যদি জীবনী শুনেন মা তবে কলেজা খানা পেটে যাবে মা। সাকিনা ওই দুলদুলের জোড়া পা জড়িয়ে বলছে, দুলদুল রে আমার আব্বা জানকে নিয়ে যেও না, আমার আব্বাকে নিয়ে যেও না। তবে দুলদুল একটা কথা শুনা যাও, আমার আব্বাকে যদি নিয়ে যাও তবে আমার বুকের উপরে পা রেখে যাও। দুলদুল আমার আব্বাকে নিয়ে যাচ্ছ যাও, আমি মানা করব না, তবে আমার বুকের উপরে তুমি পা রেখে যাও, আমিও বাঁচতে চাই না রে দুলদুল। দুলদুল চিন্তা করছেন আল্লাহ আমি কেমন করে চলুম। ইমাম হোসেন লাগাম টানছে, আমাকে চলতে বলছে আমার মালিক, কিন্তু 7 বছরের সাকিনা আমার পা ধরে গড়াগড়ি করছে, আমি কোন কথা কার কথা শুনব? আমি যদি এক কদম আগে বাড়িয়ে দিই তবে সাকিনার বুকের ওপরে পা পড়ে যাবে, সাকিনা ছটফট করে মারা যাবে। সাকিনা যদি কান্দে কষ্ট পাই তবে ইমাম হোসেন কষ্ট পাবে। আল্লাহ আমি কেমন করে চলব? আল্লাহ আমার জবান খানা খুলে দাও, আমি যেন মা ফাতেমার বেটা হোসেনের সঙ্গে কথা বলতে পারি। বাবা গো আমার আল্লাহ ওই জন্তুর জবান খানা খুলে দিয়েছে না। ওই দুলদুল বলছে না, ও গো মা ফাতেমার বেটা হোসেন আপনি আমাকে আগুনে ঝাঁপ দিতে বললে, আমি আগুনে ঝাঁপিয়ে যাব। পানিতে ঝাঁপ দিতে যদি বলেন আমি পানিতে ঝাঁপিয়ে যাব, আমি মরণের ভয় করি না। কিন্তু বুজুর্গ আজকে আমাকে দয়া করে চলতে বলবেন না। বলল কেন? বলছেন বুজুর্গ আপনি চলতে বলছেন কিন্তু আমার পায়ের দিকে তাকিয়ে দেখেন। যেমনই ইমাম হোসেন পায়ের দিকে তাকিয়ে দেখছে মা, দেখছেন 7 বছরের সাকিনা দুলদুলের জোড়া পা বুকখানে জড়িয়ে ধরে আছে। আচ্ছা বলুন তো ভাই, ওই 7 বছরের একটা বেটির কতটা বুদ্ধি জ্ঞান হবে? উটের জোড়া পা ধরিয়ে বলছে আমার আব্বা জানকে নিয়ে যেও না। ইমাম হোসেন যেমনই বেটিকে দেখেছেন ইমাম হোসেন যেন দুলদুলকে নেমে গেল আর বেটিকে ধরে একটা কথা বলল। বাবা কি কথা বলেছেন? বাংলা ছন্দ বলেছেন ভাই, একবার মহব্বতে বলুন তো সুবহানাল্লাহ, আর জোরে বলুন।
ওই ইমাম হুসাইন কারবালা যায় ঘোড়ার উপর চড়ে, আর মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে। একটু জোরে বলুন, মোহাব্বতে বলুন। ওই ইমাম হুসাইন কারবালা যায় ঘোড়ার উপর চড়ে, আর মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে। ইয়াতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না, ইয়াতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না। আব্বা ছেড়ে যাইও না গো, আব্বা রেখে যাইও না। ইমাম হুসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যাইও না গো, আব্বা রেখে যাইও না গো, আব্বা ছেড়ে যাইও না গো, আব্বা রেখে যাইও না। ইমাম হুসাইন যখন দেখলেন ঘোড়া থেকে নেমে কি করলেন শুনেন কি বলছেন, কবি লিখেছেন। হুসাইন বলে শোনো বেটি শোনো সাকিনা রে, কারবালাতে যাব বেটি বাধা দেশে না রে। হুসাইন বলে শোনো বেটি শোনো সাকিনা রে, কারবালাতে যাব বেটি বাধা দেশে না রে। আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না, আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না। বেটি বাধা দিও না গো, বেটি বাধা দিও না। ইমাম হুসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যাইও না গো, আব্বা রেখে যাইও না। ও বাবারা গো, ওই ইমাম হুসাইন দুলদুল থেকে নেমে গেল, বেটিকে বুক কানে লাগাইয়াছে। মা আজকে তুমি বাড়ি যাও, মামাকে খুশি মনে বিদায় দাও। সাকিনা একটা কথা নিজের আব্বাকে বলছেন, আব্বা গো, আব্বা গো আপনি যাচ্ছেন, আব্বা আমাকে সাথে করে নিয়ে চলেন। আব্বা, আব্বা গো আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না গো আব্বা। হায় রে সাকিনার কান্না দেখে বাবা গোটা খিমাতে যারা যারা ছিল সবাই হাওমা করে কাঁদতে লাগলো। ইমাম হুসাইন বলছেন, আমার আহলিয়ারা তোমরা চোখের পানি ফেলিও না, ওরে যাই না বহিন আমার বেটি সাকিনাকে একবার নিয়ে যাও, তবে সাকিনাকে একটু বুক কানে ভরে রাখো। তবে বহিন যাই না রে, আমি যদি ঘুরে আসি তবে সাকিনাকে বুকে নিব, আর যদি বহিন ঘুরে না আসি আমার সাকিনাকে কষ্ট দিও না, আমার সাকিনাকে দুঃখ দিও না। বাবা গো, কাউরে যদি বাবা ইন্তেকাল করে তবে দেখবেন বেটিরা সব থেকে বাবা মাকে ভালোবাসে। বাবা গো, যদি কাউরি বাবা ইন্তেকাল করে যায়, এমন বেটি আছে ভাই কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। বেটিরা বাপের কষ্ট দেখতে পারবে না, বেটিরা মায়ের কষ্ট দেখতে পারবে না। ওই বহিন জাইনাব রে, আমার সাকিনাকে দেখভাল করিও, সাকিনার খেয়াল করিও, আমার সাকিনার কষ্ট দিও না। এবার জাইনাব সাকিনাকে ধরে নিয়া বাবা চলে গেল খিমার ভিতরে। সবাই কাঁদতে থাকলো। বা জয়নাল আবেদিন চারে চার হয়ে কাঁদতে থাকলো, সাকিনা জারে জার হয়ে কাঁদতে থাকলো, উম্মে কুলসুম কাঁদতে থাকলো, বাবা গো জাইনাব কাঁদতে থাকলো, সবাই কাঁদতে থাকলো। আর ইমাম হোসেন বাবা দুলদুলে চেপে গেল। দুলদুলে চেপে গেছে বা দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন বাবা, যেমনই দুলদুলের লাগামটা টেনে দিল দুলদুল চলতে আরম্ভ করলো। সবাইকে ক্ষমা করে দিয়া সবারই কাছে ক্ষমা চেয়ে নিয়া বাবা গো দুলদুল চলতে চলতে বাবা ওই যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। ও যুবকেরা, ও গো
সোনা মানিকেরা শুনেন বাবা, এই লাস্ট 10ই মুহররমের ঘটনা, শেষ ঘটনা শুনে যান বাবা। এই গভীর রাতে একটা কথা বলি, কেউ বাড়ি ভাগবেন না, জীবনীটা শুনে যান বাবা। কখন নসিবে জুড়বে কি জুড়বে না, শেষের সময় শেষ ঘটনা না শুনে এলেন। ইমাম হোসেন যেমনই যুদ্ধের ময়দানে যাওয়া, ইমাম হোসেন একাই একদিকে, আর 22,000 সৈন্য বাবা একাই একদিকে। ইমাম হুসাইন 10ই মুহররমের দিকে একদিকে, ইবনে সাদের লোকেরা, ইবনে সাদ বললে এবার সবারই পরীক্ষা। ইমাম হুসাইন চলে আসলো, জিন্দা রাখবো না। ইমাম হুসাইন বলছে, ওরে ইয়াজিদের সৈন্যরা, আমি তোমাদের সঙ্গে মারামারি করব রে, তবে মারামারি করার আগে আমি সর্বপ্রথম তোমাদের সামনে কিছু বক্তব্য দিব। ইয়াজিদের সৈন্যরা মনে করলো, আল্লাহ জানি না আজকে ইমাম হোসেন বক্তব্য কি দিবে। বাবা গো, ইমাম হোসেন একটা জায়গাতে দাঁড়িয়ে গেল, আর ইয়াজিদের সৈন্যরা সুন্দরভাবে সামনে বসেছে না। ইমাম হোসেন বলল, ওরে ইয়াজিদের সৈন্যরা, তোমরা কি জানো না আমি হলাম নবীর নাতি রে? তোমরা কি জানো না যে নবীর কালেমা পড়ে তোমরা মুসলমান হয়েছ? আমি হলাম সেই নবীর নাতি রে। আর ওই নবীর নাতির গলাতে কেমন করে তোমরা ছোরা চালাও? তোমরা কি জানো না যে আমার নানা আমাকে কত ভালোবেসেছে? আজকে ওই নবীর নাতিরকে কেমন করে যুদ্ধ করবি রে? তোমরা কি জানো না যখন ইসরাফিল ফেরেশতা বাঁশিতে ফু দেবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মন্দির মসজিদ সব ধ্বংস হয়ে যাবে, আমার নানার রওজা ধ্বংস হবে না। ৭০,০০০ ফেরেশতারা আসবে, আমার নানাকে হাসরের ময়দানে নিয়ে যাবে। আমার নানা যতক্ষণ পর্যন্ত যাবে না, কিয়ামতের বিচার বসবে না। ওই নবীর নাতির সঙ্গে কেমন করে তোরা যুদ্ধ করবি? তোমরা কি জানো না আমার নানা যখন নামাজ পড়তে ছিল, আমার নানার পিঠে আমি চেপে গিয়েছিলাম, আমি পড়ে না যাই বলে আমার নানা তিনবার তসবিহ গোনার জায়গাতে আমার নানা ৭২ বার তসবিহ পড়েছিল। আমি না পড়ে যাই কারণে আমার নাম নবী, আমার নানা আমাকে এতটা ভালোবাসে, আর ওই নবীর নাতির সঙ্গে কেমন করে যুদ্ধ করবি রে? এই করে বক্তব্য দিচ্ছেন বাবা। আর ইয়াজিদের সৈন্যদের চোখ দিয়ে হাওয়া করে পানি ঝরতে লাগলো। তারা বলল, ঠিকই তো কথা, আমরা যেই নবীর কালেমা পড়েছি ওই নবীর নাতির সঙ্গে কেমন করে আমরা যুদ্ধ করব রে? সবারই চোখ দিয়ে পানি, কিন্তু দূর থেকে যার নাম হলো সীমার পাপী বলতে লাগলো, ওরে ইয়াজি কি বলে, ওগো ইমাম হোসেন, তুমি বাঁচার জন্য বক্তব্য দিও না, ভাই যুদ্ধ করো, নচে তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমাম হোসেন বলেছিল, ওরে সীমারে, আমি জান বাঁচার জন্য বক্তব্য দিই না, আমি এই জন্য তোমাদের বলে দিচ্ছি রে, কাল হাসরের মাঠে আমার নানার সামনে তোমরা বলতে না পারো, আপনার নাতি যদি আমাদের বুঝাতো, আপনার নাতির হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যেতাম, এই কথা বলতে যেন না পারো, এই জন্য তোমাদের বুঝিয়ে দিচ্ছি রে। তারা বলল, না, আপনার কথা শোনা হবে না, ভাই যুদ্ধ করো, নচেত ইয়াজিদের হাত দিয়ে মুরিদ হয়ে যাও। আচ্ছা বলুন তো ভাই, আপনাদের দিল বলে কি বলে? ইমাম হোসেন কি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হতে চাইবে? একটু জোরে বলুন। জিন্দেগিতে না। ইমাম হোসেন বাবা গো জালালে চলে আসিল, আর বলছে, ওরে ইয়াজিদের সৈন্যরা, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু আমি ঈমান কখনো যেতে দিব না। বাবা গো কথা বলতে নাই, 10ই মুহররমের দিনে যুদ্ধ শুরু হয়ে গেল। বাবা গো যুদ্ধ শুরু হয়ে গেল। ইমাম হোসেনের হাতে ছিল তরবারি খানা, বাবা কাজে লাগিয়ে দিল, যেই দিকে চালিয়ে দেয় বাবা 2-4টা কেটে জাহান্নামে পড়ে যায়। বাবা গো নবীর কি বলেন, নবীর নাতি হোসেনের সঙ্গে কেউ টিকতে পারে না। ইমাম হোসেন যুদ্ধ করতে করতে বন্ধুরা ওই ফোরাত নদীকে দেখে ফেললো। ফোরাত নদীকে দেখে নেওয়ার পরে ইমাম হোসেন বলছে, দুলদুল রে, আমাকে তাড়াতাড়ি করে ফোরাত নদীতে নিয়ে চলা। তবে ইমাম হোসেন বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, এখনই আমি ফোরাত নদীতে যাব, কে মায়ের
পান করে রেখেছো, আমাকে বাধা দিয়ে দেখা। বাবা গো, ইমাম হোসেন দুলদুলের লাগামটা টান দিয়েছেন বাবা, যেমনই টান দিয়েছেন ভাই, ওই দুলদুল ডানে দেখলো, বামে দেখলো, পিছনে দেখলো, সামনে দেখছে 22,000 সৈন্য। বাবা গো, সামনে 22,000 সৈন্য, ওই 22,000 সৈন্যর বুকের ওপর দিয়ে চিড়তে ফাড়তে গিয়া ওই দুলদুল যেন ফোরাত নদীতে নেমে গেল। আচ্ছা বলুন তো ভাই, কেউ যদি 3 দিন থেকে পানি পান না করে হঠাৎ করে যদি সামনে পানি দেখে, বলুন তো তার মনটা কত খুশি হবে। ইমাম হোসাইন এক চুল্লু পানি নিয়েছে পানি পান করার জন্য, হঠাৎ করে বাবা আলী আসকারের কবরখানা দেখে নিল, মোহাম্মদের কবরখানা দেখে নিল, মোহাম্মদ ইব্রাহিমের কবরখানা দেখে নিল, কি বলে আলী আকবরের কবরখানা দেখে নিল, আবুল কাসিমের কবরখানা দেখে নিল, আর বলছে পানি রে, আমিও তোকে পান করব না। পানি বাবা ফেলে দিয়েছে না, আর ইমাম হোসেন যেন দুলদুলে চেপে গেল। তবে ভাইয়া গো, যেমনই দুলদুলে চেপে গিয়া বাবা নদী থেকে ওপরে উঠেছে, ওইদিকে ইয়াজিদের সৈন্যরা ভাবলো ইমাম হোসেন হয়তো পানি পান করেছে। খোদার কসম ভাই, ইমাম হোসেন এক চুল্লু এক ফোঁটা পানি পান করেনি বেরাদার, ইমাম হোসেন পানি পান করেনি। কিন্তু দুশ্মনেরা ভাবছে ইমাম হোসেন দুলদুলে নেমেছিল, হয়তো পানি পান করেছে। যেমনই দুলদুল থেকে বাবা গো ওই কি বলেন নদীর উপরে উঠেছে, বা চতুর্দিক থেকে যেন তীর বর্ষণ শুরু হয়ে গেল। এত তীর চালায়, এত তীর চালায়, ওই তীর গালা হাতে লাগে, পায়ে লাগে। এক দুশ্মন দুরাচার, বাবা গো শেষের সময় ঘটনা শুনেনি, একটা দুশ্মন দুরাচার এত জোরে বল্লম চালিয়ে দিল, ওই বল্লমখানায় এসে লাগবি তো লাগ, ইমাম হোসেনের হাতে লাগলো না, পায়ে লাগলো না, ওই বল্লমখানায় এসে ইমাম হোসেনের যেন কপালে লেগে গেল। যেমনই কপালে লেগেছে বা ইমাম হোসেন দুলদুলে থাকতে পারলেন না, যেন জমিনে চলে আসিল। যেমনই জমিনে চলে আসলো বাবা, 3টা লোক দৌড়াতে দৌড়াতে গেল, আর ইমাম হোসেনের ওপরে চেপে গেল। কটা লোক? 3টা লোক চাপলো, একজন চেপেছে পায়ের ওপরে, আর একটা লোক চেপেছে জাঙের ওপরে, আর একটা লোক চেপেছে সিনার ওপরে। বলুন তো ভাই, একটা লোকের ওপরে যদি 3টা লোক চেপে যায়, বলুন তো তার অবস্থা কি হতে পারে। ইমাম হোসেন, ইমাম হোসেনের ওপরে বস, যখন 3টা লোক চেপে গেল ভাই, ইমাম হোসেন বলছে শোনো গো, তোমরা তো 3টা লোক আমার উপরে চেপে আছো, আচ্ছা বলো আমার গলাটা কেটা কাটবে? 3টা লোক তো চেপে আছে, আমার গলাটা কেটা কাটবে? আচ্ছা বলো। যেই লোকটা বাবা সিনার ওপরে বসেছিল, ওই লোকটা বলছে না ও গো মা ফাতেমার বেটা হোসেন, আমি ছাড়া কেউ তোমার গলা কাটতে পারবে না। ইমাম হোসেন বলল কেমন কথা, তুমি যখন চ্যালেঞ্জ মারছো, তবে তোমার সিনার বুটামটা একবার খোলো, তোমার সিনাটা একবার দেখবো। আমার নবী বলেছিল রে আমার নাতি, তোমার গলা ওই ব্যক্তি কাটতে পারবে যার সিনাতে একটা লম্বা সিগরি দাগ থাকবে। তুমি চ্যালেঞ্জ মারছো, তোমার সিনার বুটামটা একবার খোলো। যেমনই সিনার বুটামটা খুলেছে, দেখছে একটা লম্বা সিগরি দাগ আছে। ইমাম হোসেন বলছে ভাই রে, তুমি ঠিকই বলেছো, তুমি ছাড়া আমার গলা কেউ কাটতে পারবে না। তবে মা গো, যেই লোকটা সিনার ওপরে বসেছিল, ওই লোকটার নাম কি? কেতাব লিখক লিখছেন বন্ধুরা,
যেই লোকটা সিনার উপরে বসেছিল সেই লোকটার নাম হইল সীমার পাপী। ওই সীমার পাপী বাবা গো সিনার উপরে বসে আছে। ইমাম হোসেন বলছে, ওরে সীমার রে, তুমি তো এক্ষুনি ছোরা চালাবে, আমার গলাটা কেটে যাবে। বলছে হ্যাঁ, কিন্তু ইমাম হোসেন লক্ষ্য করে দেখছেন মা, ইমাম হোসেন যে দুলদুলটা এনেছিল ওই দুলদুল ইমাম হোসেনের চতুর্দিকে ঘুরছে আর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি, একটা চোপায়া জানোয়ারের চোখ। কিন্তু ওই ইয়াজিদের সৈন্যদের চোখে পানি আসলো না। বাবা ওই দুলদুল চতুর্দিকে ঘুরছে। ইমাম হোসেন বলছে, দুলদুল রে, আর তোমাকে ঘুরতে হবে না, তোমাকে ঘুরতে হবে না, যাও আমার আহলিয়াদেরকে খবরটা দিয়ে দাও যে ইমাম হোসেন যুদ্ধের ময়দানে কামিয়াব হয়ে গেছে। ইমাম হোসেন কাঁদছেন আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, যাও রে দুলদুল কইও রে খবর আমার আহলিয়া জানোয়ার কান্দে না। যাও রে দুলদুল দিও রে খবর আমার আহলিয়া জানোয়ার কান্দে না। মনের দুঃখ মনে রইল দুলদুল, মনের দুঃখ মনে রইল, মদিনা যাওয়া হলো না। ইমাম হোসেন বাবা গো জমির পড়ে থাকলো মা, আর দুলদুল যেন বাবা কাঁদতে কাঁদতে চলে গেল। কিন্তু বেরাদার শুনে না, যে তিনটা লোক ইমাম হোসেনের উপরে চেপেছিল ভাই, সীমার বলছে না, ও গো মা ফাতেমার বেটা হোসেন, এবার মরার জন্য তৈরি হয়ে যাও। ইমাম হোসেন বলছেন, ওরে সীমার রে, তুমি তো ছোরা চালাবে, আমার গলাটা কেটে যাবে। আচ্ছা বলো এখন টাইম কটা বাজে? তখন তো ঘড়ি ছিল না মা, যে ঘড়ি দেখে টাইমটা বলবে, আগে তো ঘড়ি ছিল না। সীমার পাপী কানটা খাড়া করেছে, বাবা কানটা খাড়া করে শুনছে। কুফার জুমা মসজিদে বাবা জুমার আজান হচ্ছে। সীমার বলছে না, ও গো মা ফাতেমার বেটা হোসেন, এখন জুমার আজান হচ্ছে। ইমাম হোসেন বলছেন, সীমার রে, তুমি তো এখনই ছোরা চালাবে, তবে 5টা মিনিট সময় দাও, আমি সর্বপ্রথম 2 রাকাত নামাজ আদায় করে নি। জোরে বলুন। বলছে সীমার, আমার বাপের নামাজ কাজা নেই, আমার মায়ের নামাজ কাজা নেই, আমার দাদার নামাজ কাজা নেই। ওরে সীমার রে, আমার সাদা খাতাতে আমি লাল কালির দাগটা পড়তে দিব না, আমাকে 5টা মিনিট সময় দাও। সীমার বলছে না, ও গো মা ফাতেমার বেটা হোসেন, আপনাকে আমি পারমিশন দিব না। কিতাবে লিখছেন বাবা ইমাম হোসেন পাছড়া পাছড়ি করে 2 রাকাত ইশারা করে নামাজ আদায় করলেন। বলছেন, আল্লাহ গো, আমি ভালোভাবে নামাজ আদায় করতে পারলাম না, আল্লাহ গো ইশারা করে নামাজ পড়লাম। আল্লাহ আজকের দিনে তুমি আমার নামাজটাকে কবুল করে নিও। ইমাম হোসেন বাবা দোয়া করে বলছে, ওরে সীমার, এবার তুমি ছোরা চালা। ওই সীমার পাপী ছোরা খানা নিয়া ইমাম হুসাইনের গলাতে চালাচ্ছে বাবা। ইয়া তো চালাচ্ছে বাবা, ইয়া তো ছোরা চালাচ্ছে, কিন্তু ইমাম হোসেনের গলা কাটে না। ইমাম হোসেনের গলা কাটে না। সীমার ভাবলো, আমার ছোরাতে ধার নেই। কে কানছে রে? বাচ্চাটাকে কাছে নিয়ে যাও বাবা।
ভাবছে আমার ছোড়াতে ধার নেই, ওই ছোড়াখানা বাবা চালিয়ে দিল। যেমনই চালিয়েছে বা ওই ছোড়াখানা একটা পাথরে পড়েছে বাবা, পাথর পর্যন্ত 2 খন্ডা হয়ে গেল, কিন্তু ইমাম হোসাইনের বাবা গলা কাটে না। সীমার পাপি বলল, ওগো মা ফাতেমার বেটা হোসাইন, আমি এত জোরে ছোরা চালাচ্ছি, তোমার গলা কেন কাটে না? ইমাম হোসেন বলছে, সীমার রে, আজকে তুমি যেই জায়গাতে ছোরা চালাচ্ছ, কাল কিয়ামত পর্যন্ত যদি চালাও, তোমার ছোরা কাজে আসবে না। বলল কেন? বলছে, সীমার রে, আজকে তুমি যেই জায়গাতে ছোরা চালাচ্ছ, ওই জায়গাতে আমার নানা চুমা দিয়েছে রে। যে জায়গাতে তুমি ছোরা চালাচ্ছ, আমার নানা চুমা দিয়েছে বাবা গো। এবার সীমার বলল, তাহলে কেমন করবো বলো? ইমাম হোসেন বলছে, সীমার রে, তুমি একটু ওপরে চালাও, তোমার ছোড়া কাজ হবে। বাবা এই কথা বলতে নাই, এবার সীমার একটু ওপরে ছোড়াটা চালিয়েছে। যেমনই চালিয়েছে মা, ইমাম হোসেনের গলা আলাদা হয়ে গেল। সকলে পড়ো না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হোসেন বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কিন্তু মা গো ওই দিকে সাকিনা বাবা দরজায় দাঁড়িয়ে শুধু রাস্তার দিকে দেখছেন, আমার আব্বা কখন আসবে, আমার আব্বা কখন আসবে। একটু পরে দেখছেন বাবা দুলদুল চলে আসছে। মা সাকিনা খুশি হয়ে গেল। মা বলছে, বেটি রে, একটু তাকিয়ে দেখো দুলদুলের ওপরে কেউ চেপে আছে কিনা। সাকিনা তাকিয়ে দেখছে দুলদুল আছে গো, কিন্তু দুলদুলের ওপরে কাউকে দেখা যায় না, শুধু দুলদুলের চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরছে। দুলদুল কাছাকাছি হল বাবা গো, সবাই বুঝে গেল। সবাই যখন আসলো না, ইমাম হোসেন ঘুরে আসলো না। খিমার মধ্যে বাবা হাকার মেতে গেল, সবাই কাঁদতে লাগলো ভাই, সবাই কাঁদতে লাগলো। একদিকে সাকিনা কাঁদছে, একদিকে জৈনব কাঁদছে, উম্মে কুলসুম কাঁদছে, জয়নাল আবেদিন কাঁদছে, যত আহালিয়ারা ছিল সবাই কাঁদতে লাগলো। কবি লিখেছেন, বাবা কান্দে জৈনব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা, কান্দে জৈনব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। খালি দুলদুল ফিরে এলো, খালি ঘোড়া ফিরে এলো, হোসেন এলো না। কান্দে জৈনব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা, কান্দে জৈনব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। কান্দে জৈনব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। খালি দুলদুল ফিরে এলো, হোসেন এলো না। কান্দে জৈনব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা, কান্দে জৈনব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার, নেবে কতবার। ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার, নেবে কতবার। আর সহজে না গো আল্লাহ
কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা খালি দুলদুল ফিরে এলো হোসেন এলো না কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন শহীদ হলো, এবার সবাই কাঁদতে থাকলো। তবে ভাই বন্ধুগণ, রাত্রি প্রায় 1:30 হয়ে গেল, যেহেতু আজকে শেষ রাত্রি। বন্ধুগণ, বাবাজি আমার জীবনের শেষ নাই, আরো এখান থেকে বলে আরো 3-4 দিন সময় লাগবে ভাই। তবে একটু শর্টকাটে আপনাদের শুনিয়ে দিই। ইমাম হুসাইন যখন শহীদ হইল, সাকিনা কাঁদতে থাকলো, জাইনাব উম্মে কুলসুম সবাই কাঁদতে থাকলো। বাবা গো, এখান থেকে ইমাম হুসাইন বেরাদার বন্ধুগণ, এবার সাকিনার কষ্ট শুরু হইল। কি কষ্ট জানেন? কেমন কষ্ট হয়েছিল জানেন? সাকিনা একটা হাউমাউ করে কাঁদছে ভাই, মাটিতে গড়াগড়ি দিচ্ছেন। জাইনাব বুকখানে ধরে বলছে, সাকিনারে কান্দিও না। বলছে, ফুফু জান, আমার আব্বা যে ছেড়ে চলে গেল, আমার আব্বাকে না দেখলে থাকতে পারি না। সাকিনাকে রেখে শুধু জাইনাব বলছেন, একটু তোমরা দাঁড়িয়ে যাও, তোমরা কান্দিও না, তোমরা কান্দিও না। এইদিকে সবাই বুঝাচ্ছে ভাই। হঠাৎ করে দেখছেন সাকিনা যেন কোথায় হারিয়ে গেল, কোথায় গায়েব হয়ে গেল। জাইনাব খুঁজতে লাগলো, আল্লাহ আমার সাকিনা কোথায় হারিয়ে গেল, সাকিনা কোথায় হারিয়ে গেল। সাকিনাকে খুঁজতে খুঁজতে জাইনাব যেমনই বাবা গো যুদ্ধের ময়দানে পৌঁছে গেছে, বাবা গো তাকিয়ে দেখছেন মা সাকিনা একটা লাশের ওপরে শুয়ে আছে, একটা লাশের ওপরে সাকিনা শুয়ে আছে। জাইনাব গিয়ে বলছে, বেটি রে তুমি লাশের ওপরে কেন শুয়ে আছো? সাকিনা বলছেন, ফুফু জান, এটা অন্য কেউ নাই, আমি যার ওপরে শুয়ে আছি এটা অন্য কেউ নয়, এটা হলো আমার আব্বা হোসাইন। বলছে, বেটি রে তোর আব্বা তুই কেমন করে চিনলে রে মা? বলছে, ফুফু জান, আমি কাঁদতে কাঁদতে আমার আব্বাকে খুঁজাখুঁজি করছিলাম, আমার আব্বা কোথায়? আমার কান্না যখন খুব হচ্ছিল ফুফু জান, হঠাৎ করে দেখলাম এই লাশ থেকে 2খানা হাত বেরিয়ে আসিল, আর আমাকে ইশারা করে ডাকছেন, বেটি রে আমি তোমার আব্বা, তুমি আমার বুকে চলে আসো। ফুফু জান, এটা আমার আব্বা, আমার আব্বার বুকে লেগে গেছে। জাইনাব সাকিনাকে সান্ত্বনা দিয়েছে ভাই, এদিকে সান্ত্বনা দিচ্ছেন বাবা। এবার সান্ত্বনা দিয়ে সাকিনাকে নিয়ে গেল। জাইনাব বলছে, সবাই রাত্রি বেলাতে দাঁড়াও, পূর্ণিমার চন্দ্র রাত্রি বেলাতে আমি আমার ভাই হোসাইনের লাশটাকে জোগাবো, যাতে দুশ্মনেরা চুরি করতে না পারে। বাবা গো, এবার 5 দিনের জীবনী আপনাকে 10টা মিনিটে বুঝিয়ে দিই। এবার জাইনাব বাবা গো ইমাম হোসেনের লাশের কাছে দাঁড়িয়ে আছে, রাত্রির সময়, গভীর রাত্রে বাবা গো, পূর্ণিমার চন্দ্র রাত। হঠাৎ করে জাইনাব দেখছেন সামনের দিক থেকে ঘোড়াতে চড়ে 2টা লোক চলে আসছে। জাইনাব বলছে, কে আছো গো, কে আছো? তোমরা আমার ভাইকে শহীদ করে দিয়া আমার ভাইয়ের লাশটাকে চুরি করতে আসছো, তোমরা চলে যাও, নচেত আমি জাইনাব ফাসাদ বলে আমি যুদ্ধের ময়দানে নেমে যাব। ইশারা চলে আসিল, ও আওয়াজ এসে গেল, জাইনাব আমাকে ফাসাদ বানতে হবে না, হবে না। জাইনাব মনে করছেন, আল্লাহ এটা তো অন্য জনের গলা নাই, এটা তো আমার মা ফাতেমার গলা লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার মা ফাতেমার গলা লাগে। বাবা গো, জাইনাব তাকিয়ে দেখছেন, হঠাৎ করে সামনে হযরতে মা ফাতেমা তুজাহরা যেন এসে দাঁড়িয়ে গেল। জাইনাব বলছেন, মা গো, মা তুমি চলে আসলে। মা বলছে, আব্বা গো, আব্বা আপনি চলে আসলেন। শেরে খোদালি আর ফাতেমা দাঁড়িয়ে আছে। জাইনাব বলছেন, মা গো, মা গো, আমার ভাইয়া হোসেনকে তারা কি বলে কতল করে দিয়েছে। মা ফাতেমা বলছেন, বেটি রে, ওরে বেটি জাইনাব, আমি সব দেখেছি রে মা, সব দেখেছি, তবে বেটি রে আমার হোসাইনের কি বলে গলাতে ছোরা চালেনি রে মা, ওই ছোরা খানা আমার কলেজাতে চলেছে।
বেটি রে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ দেখছিলাম মা। ওই ছোড়াখানা ৭২ খানা তীর আমার হোসেনের সিনাতে লাগেনি রে, ওই তীরখানা আমার কলেজাতে লেগেছে রে মা গো। যাই না বলছেন আব্বা গো আপনি কোথায় ছিলেন আব্বা? বলছে বেটি আমি এইখানে ছিলাম। তবে আব্বা আপনি একবার হায়দারি হাট কেন মারলেন না? বলছে বেটি রে, মাস্টারেরা দায়ী উত্তর, প্রশ্ন কিন্তু দায়ী মা, উত্তর দেয় না রে মা। আমি পরীক্ষা দেখতে এসেছি মা, আমি উত্তর কেমন করে দিব? আলী বলছেন বেটি রে, ওরে বেটি যাই না, আমি বুঝে গেলাম রে মা, আমার হোসাইন জান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে। আমার বেটা হোসাইন জান প্রাণ থেকে ইসলামকে ভালোবাসে। এই কথা বলে দিয়া মা ফাতেমাতুজ জাহরা শেরে খোদা আলী চলে গেলেন। যেমনই চলে গেছেন বাবা, এবার যাইনা হঠাৎ করে তাকিয়ে দেখছেন গো ওইদিকে বাবা গো খিমার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে, দুশ্মনের আগুন লাগিয়ে দিয়েছে বাবা গো, খিমার মধ্যে আগুন জ্বলছে। সেই জন্য তো কবি লিখেছেন বাবা, খিমা জ্বালায়া সামান লোটায়া, খিমা জ্বালায়া सामन लौटाया, गुलशन को छोड़ा गुलशता भी छोड़ा, ख़ीमा चलाया सामन लौटाया, गुलशन को छोड़ा गुलशता भी छोड़ा, बेहसते बड़ी में मका बन रहा है, बेहसते बड़ी में मका बन रहा है, मैं बीरा नहीं हूँ बसाया गया है। जोरे बोलून।